দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেইন পরীক্ষা নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তাদের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি। প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে 17 নম্বর ট্রান্সলেশন। এর আগে 6টা ট্রান্সলেশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা ভালোভাবে পড়বে, একবার দুবার খুব তাড়াতাড়ি করে পড়তে পড়তে মূল ভাবটাকে বোঝার চেষ্টা করবে। আমরা তারপরে প্রত্যেকটা সেন্টেন্সকে ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে যে ওয়ার্ডগুলো আমাদের মনে হবে আমরা অর্থ জানি না, সেগুলো আমি অর্থ এখানে বলবো এবং পুরো ট্রান্সলেশনটা করার চেষ্টা করব। প্যাসেজে যেটা দিয়েছে সেটা প্রথমে পড়া যাক। মানুষ ভগবানকে ভালোবাসছিল, কিন্তু মনুষ্য ভ্রাতাদের কথা ভুলেই গিয়েছিল। ঈশ্বরের জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত বলি দিতে পারে, আবার ঈশ্বরের নামে সে নরহত্যাও করতে পারে। এই ছিল জগতের অবস্থা। ভগবানের মহিমার জন্য তারা পুত্র বিসর্জন দিত, দেশ লুণ্ঠন করত, সহস্র সহস্র জীব হত্যা করত, এই ধরিত্রীকে রক্তস্রোতে প্লাবিত করত। এই সর্বপ্রথম তারা ফিরে তাকালো ঈশ্বরের অপর মূর্তি মানুষের দিকে। মানুষকেই ভালোবাসতে হবে। এই হলো সর্বশ্রেণীর মানুষের জন্য গভীর প্রেমের প্রথম প্রবাহ। প্যাসেজটা পড়া গেছে। এবারে আমরা প্রতিটা সেন্টেন্সকে তুলে নিয়ে কিভাবে তার ট্রান্সলেট করতে হয় দেখব। প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়েছি সেটা হচ্ছে, মানুষ ভগবানকে ভালোবাসছিল, কিন্তু মনুষ্য ভ্রাতাদের কথা ভুলেই গিয়েছিল। এখান থেকে আমাদের কোন ওয়ার্ডটা সমস্যা হতে পারে, বাংলায় যে শব্দটাগুলো আছে এখানে, সেই শব্দগুলোর মধ্যে কোনটা সমস্যা হতে পারে। আমরা দেখো মোটামুটি সব শব্দগুলোরই মানে জানি, ইংরাজি অর্থ জানি, কিন্তু মনুষ্য ভ্রাতা ফেলোমেন এটাকে মনে রাখো। মনুষ্য ভ্রাতা এটা নিয়ে আমাদের সমস্যা হতে পারে, তাই মনুষ্য ভ্রাতা ইংরাজি ফেলোমেন আমরা ইউজ করব। এবারে মানুষ ভগবানকে ভালোবাসছিল, দুভাবে বলতে পারো। মেন লাভড গড অথবা মেন বিগ্যান টু লাভ গড। মানুষ ভগবানকে ভালোবাসতে শুরু করেছিল। মেন বিগ্যান টু লাভ গড অথবা মেন লাভড গড। কিন্তু মনুষ্য ভ্রাতাদের কথা ভুলেই গিয়েছিল। দেখো, মনুষ্যের ভ্রাতাদের কথা ভুলেই গিয়েছিল। যদি ভুলে গিয়েছিল বলতাম তাহলে ফরগট, কিন্তু ভুলেই গিয়েছিল টোটালি ফরগট। বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ভুলে গিয়েছিল ফরগেট, তার পাস্ট ফর্ম ফরগট, কিন্তু ভুলেই গিয়েছিল যাই একটা হর্ষই দিয়েছে সেটা কিন্তু টোটালি ফরগট হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা কীভাবে ট্রান্সলেট করব? বাট টোটালি ফরগট, অর্থাৎ মেন টোটালি ফরগট, মানুষ পুরোপুরি ভুলে গিয়েছিল মনুষ্য ভ্রাতাদের কথা, অ্যাবাউট দেয়ার ফেলোমেন, তাদের ভ্রাতাদের কথা, দেয়ার ফেলোমেন। তাহলে পুরো সেন্টেন্সটা কী এলো? মেন বিগ্যান টু লাভ গড, মানুষ ভগবানকে ভালোবাসছিল বা ভালোবাসতে শুরু করেছিল, বাট টোটালি ফরগট অ্যাবাউট দেয়ার ফেলোমেন, কিন্তু তাদের ভ্রাতাদের কথা ভুলে গিয়েছিল। পরবর্তী সেন্টেন্স, ঈশ্বরের জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত বলি দিতে পারে, আবার ঈশ্বরের নামে সে নরহত্যাও করতে পারে। এখানে কোন কোন শব্দগুলোর, বাংলা শব্দগুলোর অর্থ আমাদের সমস্যা হতে পারে? ঈশ্বরের জন্য, ফর দ্য সেক অফ গড, জীবন বলি স্যাক্রিফাইস, আর নরহত্যা হোমিসাইড। এই তিনটে ওয়ার্ডের আমাদের সমস্যা হতে পারে। তোমাদের সামনে এগুলো আমি লিখে দিলাম। তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করি। ঈশ্বরের জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত বলি দিতে পারে। মানুষ মেন
পারা, সক্ষমতা বোঝাতে ক্যান ইউজ হয়, তার পাস্ট টেন্স করব যেহেতু এটা অতীতকালের ঘটনা। তাহলে মানুষ বলি পর্যন্ত দিতে পারে, মেন কুড স্যাক্রিফাইস। এবার এখানে দেখো বলেছিল নিজের জীবন পর্যন্ত বলি দিতে পারে। নিজের জীবন পর্যন্ত মানে কি, এমনকি তার নিজের জীবন, এমনকি ইভেন দেয়ার ওন লাইফ, তাদের নিজস্ব জীবন। তাহলে কিভাবে সেন্টেন্সটা হলো, মেন কুড স্যাক্রিফাইস, মানুষ বলি দিতে পারে এমনকি তাদের নিজের জীবন, ইভেন দেয়ার ওন লাইফ, কিসের জন্য, ঈশ্বরের জন্য, ফর দ্য সেক অফ গড। আবার ঈশ্বরের নামে সে নরহত্যাও করতে পারে, অ্যান্ড এগেইন, এবং আবার দে কুড কমিট হোমিসাইড, শুধু হোমিসাইড বসাবে না, কমিট হোমিসাইড। দে কুড, পারা অর্থে ক্যানের পাস্ট টেন্স কুড দাও, দে কুড কমিট হোমিসাইড, তারা নরহত্যা করতে পারে ঈশ্বরের নামে, ইন দ্য নেম অফ গড। পুরো সেন্টেন্সটা কী এলো, মেন কুড স্যাক্রিফাইস ইভেন দেয়ার ওন লাইফ ফর দ্য সেক অফ গড, অ্যান্ড এগেন দে কুড কমিট হোমিসাইড ইন দ্য নেম অফ গড। পরের সেন্টেন্স, এই ছিল জগতের অবস্থা। এখানকার কোনো ওয়ার্ডই আশা করি তোমাদের সমস্যা হবে না। এই ছিল জগতের অবস্থা, এই ছিল, সাচ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড। সাচ ওয়াজ মানে এই ছিল, দ্য কন্ডিশন অবস্থা কার, অফ দ্য ওয়ার্ল্ড। এই পর্যন্ত লিখলেই চলতো, কিন্তু দেখো যখন বাংলাটা পড়েছিলে যে দুটো পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। আগে মানুষ মানুষকে কী চোখে দেখতো এবং পরে মানুষ মানুষকে কোন চোখে দেখছে। যেহেতু আগে মানুষ মানুষকে কী চোখে দেখতো একটা পাঠের মধ্যে বলা হয়েছে, তাই এখানে যখন বলা হচ্ছে এই ছিল জগতের অবস্থা, আমরা তখন এই সেন্টেন্সটাকেই লিখে দেব, সাচ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড প্রিভিয়াসলি। কেন, পরের স্টেজে এখন চলে আসবে, প্রিভিয়াসলি কী হতো, এখন কী হতো, এই দুটো কন্ডিশন বলা হয়েছে। তাহলে সেন্টেন্সটা এলো, সাচ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড প্রিভিয়াসলি। পরের সেন্টেন্স, ভগবানের মহিমার জন্য তারা পুত্র বিসর্জন দিত, দেশ লুণ্ঠন করত, সহস্র সহস্র জীব হত্যা করত, এই ধরিত্রীকে রক্তস্রোতে প্লাবিত করত। কোন কোন ওয়ার্ডের সমস্যা দেখে নিই। ভগবানের মহিমার জন্য, দেখো টু গ্লোরিফাই গড করতে পারো, ভগবানের মহিমার জন্য টু গ্লোরিফাই গড করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের যখন পুত্র বিসর্জন দেওয়া হতো তখন একটা মনে ভগবানের প্রতি ভয় থাকতো, শ্রদ্ধা, কিন্তু শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকতো। সে তার পুত্রকে বিসর্জন দিচ্ছে কেন, যাতে ভগবান সন্তুষ্ট হন, আমার উপর ভগবান সন্তুষ্ট হন। তাই ভগবানের মহিমার জন্য আমরা এই লাইনটাকে টু প্লিজ গড লিখতে পারি, ভগবানকে প্লিজ করার জন্য, সন্তুষ্ট করার জন্য, অথবা বলতে পারো টু গ্লোরিফাই গড। বিসর্জন দিত, স্যাক্রিফাইস, আত্মত্যাগ করত, ছেলেকে দিয়ে দিচ্ছে মানে তাকে আত্মত্যাগ বলা হয়, এর থেকে বড় বলিদান পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। বিসর্জন দিত, স্যাক্রিফাইস। লুণ্ঠন করত, প্লান্ডার, লুটও লিখতে পারতে, LOOT, লুণ্ঠন করত, প্লান্ডার। ধরিত্রীকে রক্তস্রোতে প্লাবিত করত, ফ্লাড দ্য আর্থ উইথ ব্লাড, ফ্লাড, প্লাবিত করত কাকে, ধরিত্রীকে, দ্য আর্থ কি দিয়ে, উইথ ব্লাড। এবার সেন্টেন্সটা আমরা দেখে নিই। ভগবানের মহিমার জন্য টু প্লিজ গড তারা পুত্র বিসর্জন দিত, দে উড স্যাক্রিফাইস, দে উড স্যাক্রিফাইস মানে তারা আত্মত্যাগ করত, বিসর্জন দিত, দেয়ার সন্স তাদের ছেলেকে। প্লান্ডার কান্ট্রিজ, লুণ্ঠন করত দেশ, কিল হত্যা করত, থাউজেন্ডস অফ অ্যানিমালস, সহস্র সহস্র জীব, থাউজেন্ডস অফ অ্যানিমালস, অ্যান্ড ফ্লাড দ্য আর্থ উইথ ব্লাড। সেন্টেন্সটা এলো, টু প্লিজ গড দে উড স্যাক্রিফাইস দেয়ার সন্স, প্লান্ডার কান্ট্রিজ, কিল থাউজেন্ডস অফ অ্যানিমালস, অ্যান্ড ফ্লাড দ্য আর্থ উইথ ব্লাড। পরের সেন্টেন্স, এই সর্বপ্রথম তারা ফিরে তাকালো ঈশ্বরের অপর মূর্তি মানুষের দিকে। কোন ওয়ার্ডের সমস্যা হতে পারে, ঈশ্বরের অপর মূর্তি, দ্য আদার ইমেজ অফ গড।
তাহলে সেন্টেন্সটা আসবে এই সর্বপ্রথম, দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, এই সর্বপ্রথম, দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, যখন, হোয়েন, দে লুকড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংস, তারা তাকালো, দে লুকড, কাদের দিকে তাকালো, টুয়ার্ডস, কোনো দিকে অর্থে টুয়ার্ডস দিতে পারো, দে লুকড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংস, ফেলো ম্যান, যে আমরা যেটা বলেছিলাম ফেলো মেন, ফেলো হিউম্যান বিংস, যেটা খুশি ইউজ করতে পারো। তোমরা এখানে দে লুকড টুয়ার্ড ফেলো হিউম্যান বিংস না বলে দে টার্নডও করতে পারতে, অর্থাৎ তারা ঘুরলো, টার্ন, TURNED, তারা টার্ন করলো, অর্থাৎ একদিকে তাকিয়েছিল অন্যদিকে ঘুরলো, সেটা তুমি দে টার্নড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংস বলতে পারো। অথবা এখানে যেরকম বললো তারা ফিরে তাকালো, দে লুকড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংও করতে পারো। দে লুকড টুয়ার্ড ফেলো হিউম্যান বিংস, কমা দিয়ে লিখবে যে ঈশ্বরের অপর মূর্তি, দ্য আদার ইমেজ অফ গড, মানুষ যাদের কথা বলা হলো তারাই হচ্ছে ঈশ্বরের অপর মুখ, সেটাই বলা হচ্ছে দ্য আদার ইমেজ অফ গড। তাহলে সেন্টেন্সটা এলো দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, এই সর্বপ্রথম, ওয়েন, যখন, দে লুকড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংস, তারা ফিরে তাকালো তার ফেলো হিউম্যান বিংসের দিকে, অর্থাৎ মানুষের দিকে। সেই মানুষটা কারা, কমা দিয়ে লেখা হয়েছে মানুষের পরে দ্য আদার ইমেজ অফ গড, মানুষের অপর মূর্তি, ঈশ্বরের অপর মূর্তির দিকে। পরের সেন্টেন্স, মানুষকেই ভালোবাসতে হবে, সব ওয়ার্ডগুলো আমাদের জানা আছে, মানুষকেই ভালোবাসতে হবে। দেখো আমি যখন প্যাসেজটা পড়লাম, পড়তে পড়তে তারা ফিরে তাকালো তার ফেলো মেনের দিকে। কেন ফিরে তাকালো? কেননা তারা বুঝতে পারলো যে মানুষ মানুষকে ভালোবাসবে। এই যে বলেছে মানুষকেই ভালোবাসতে হবে, কেন হঠাৎ করে এই কথাটা এলো? এই কথাটা আসার কারণ হচ্ছে মানুষ এই প্রথম রিয়েলাইজ করলো, এই প্রথম বুঝতে পারলো যে মেন মাস্ট লাভ মেন, মানুষ অবশ্যই মানুষকে ভালোবাসবে। বোঝা গেছে? তাই আমরা এখানে লিখব দে রিয়েলাইজড, তারা বুঝতে পারলো দ্যাট মেন মাস্ট লাভ মেন। সেন্টেন্সটা এলো দে রিয়েলাইজড দ্যাট মেন মাস্ট লাভ মেন। শেষ সেন্টেন্স যেটা ছিল, এই হলো সর্বশ্রেণীর মানুষের জন্য গভীর প্রেমের প্রথম প্রবাহ। অর্থাৎ এই প্রথম বোঝা যাচ্ছে মানুষ মানুষকে ভালোবাসতে শুরু করলো এবং মানুষ যে মানুষকে প্রেম করছে এই প্রবাহটা ফার্স্ট স্টার্ট হলো এখান থেকে। যেদিন মানুষ ভগবানের দিকে না তাকিয়ে মানুষ মানুষের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে এদের মধ্যেই ভগবান আছে, সেদিন থেকেই প্রথম প্রেমের প্রবাহ শুরু হলো। এখানে কোন কোন শব্দে আমাদের সমস্যা হতে পারে? প্রথম প্রবাহ, ফার্স্ট ফ্লো, গভীর প্রেম, প্রোফাউন্ড লাভ, সর্বশ্রেণীর মানুষের জন্য, টুয়ার্ডস অল ক্লাসেস অফ পিপল। অল ক্লাসেস পিপল বলতে সর্বশ্রেণীর মানুষের জন্য, যেহেতু মানুষের দিকে করা হয়েছে তাই এখানে টুয়ার্ডসটা আমি ইউজ করে দিয়েছি। তাহলে সেন্টেন্সটা কি হলো? এই হলো দিস ওয়াজ, সর্বশ্রেণীর মানুষের জন্য প্রেমের প্রবাহ, এই হলো প্রেমের প্রবাহ। দিস ওয়াজ দ্য ফার্স্ট ফ্লো, কিসের? গভীর প্রেমের, অফ প্রোফাউন্ড লাভ। দিস ওয়াজ দ্য ফার্স্ট ফ্লো অফ প্রোফাউন্ড লাভ টুয়ার্ডস, কাদের জন্য? অল ক্লাসেস অফ পিপল। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো দিস ওয়াজ দ্য ফার্স্ট ফ্লো অফ প্রোফাউন্ড লাভ টুয়ার্ডস অল ক্লাসেস অফ পিপল। তাহলে আমরা যে সেন্টেন্সগুলোকে এখানে ট্রান্সলেট করলাম তার পুরোটা যদি তোমরা দেখে নাও, সেটা এলো এরকম: Men began to love God but totally forgot about their fellow men. Men could sacrifice even their own life for the sake of God, and again they could commit homicide in the name of God. Such was the condition of the world previously. To please God, they would sacrifice their sons, plunder countries, kill thousands of animals, and flood the earth with blood. This was for the first time when they looked towards fellow human beings, the other image of God. They realized that men must love men. This was the first flow of profound love towards all classes of people. বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।